নমস্কার বন্ধুরা, কুহেলির রান্নাঘরে স্বাগতম। তো আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি, দেখতে থাকুন। আশা করছি বুঝতে পারবেন কিসের রেসিপি, কী রেসিপি। রেসিপিটা যতক্ষণ না আপনাদের সামনে আসবে ততক্ষণ না বুঝতে পারবেন না এটা কিসের রেসিপি। তো দেখুন, আপনারা ভাবছেন একটা পাতলা পাতলা ঝোল ঝোল ডালের রেসিপি, সেটা আবার কি না কি এটা বলছে না, তেমন না। এই রেসিপিটা একটু অন্য ধরনের ডাল ডাল তো বটেই, তবে একটু অন্য ধরনের, একটু পাতলা পাতলা হয়, তো ভালো লাগে, গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। এগুলো হচ্ছে শিম দানা। শিম যে বুড়ো হয়ে গেলে বা বেড়ে গেলে যে দানা দানা হয়, সেই দানা নিয়ে আমি একটা ডাল করব। তো শিম দানাগুলো ধুয়ে নিয়েছি, এগুলো সিদ্ধ করে নেব, নিয়ে তারপরে রেসিপিটা শুরু করব। দেখুন, শিম দানা সিদ্ধ হয়ে গেছে, এই রকম সিদ্ধ হয়ে গেছে। তো আমি এটাকে এটা শিলে বেটে নিতে পারেন, কিংবা মিক্সিতে পেস্ট করে নিতে পারেন। তো আমি মিক্সিতে পেস্ট করে নেব, নিয়ে ফিরে আসছি। দেখুন, এইভাবে পেস্ট করে নিয়েছি। এবার এটা জল দিয়ে গুলে পাতলা করে নেব। দেখুন দেখুন এইরকমভাবে একটা চামচ দিয়ে বা হাত দিয়ে গুলিয়ে নিতে হবে। আর এই যে ছিবড়েগুলো আছে, দেখুন এই দানার যে খোসাগুলো, এইগুলো ছেঁকে নিতে হবে। ছাঁকনি বা কিছু দিয়ে ছেঁকে নিতে হবে। এই যে খোসা দেখছেন, এগুলো ছেঁকে নেব। দেখুন, একটা ঝুড়ি নিয়েছি, ঝুড়িতে আমি অল্প অল্প করে ঢেলে ছেঁকে নেব। আর ছিবড়েটা বেরিয়ে যাবে, এই যে খোসাটা বেরিয়ে যাবে, এইভাবে করে ছেঁকে নেব। দেখুন, এইরকম ছিবড়ে বেরিয়ে গেছে, এই ছিবড়েগুলো ফেলে দিতে হবে। আর এরকম একটা জুস বেরিয়ে গেছে, এটা নিয়ে ডাল বানাবো। কড়াই তেল দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, কালো জিরে, চন্দনী বা রাঁধুনি আর আদা বাটা, এই কটা দেব। তো আগে দুটো লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, কালো জিরে আর রাঁধুনি। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা রসুন কোচানো আর একটা পেঁয়াজ কাটা। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চিরা, আর দিয়ে দিচ্ছি আদা বাটা। এবার ডালটা দিয়ে দিচ্ছি, দিচ্ছি অল্প করে হলুদ গুঁড়ো, দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি, দিয়ে ভালো করে ডালটা ফুটিয়ে নেব। তো ডালটা আমি ঢেলে দিয়েছি, এবার ভালো করে ফুটিয়ে নেব। ডালটা ফুটে গেলে তারপরে কমপ্লিট হয়ে যাবে। তো ডালটা আমি একটু পাতলা পাতলা রেখেছি, চাইলে আপনারা গাঢ় করতে পারেন, আমি একটু পাতলা রেখেছি। তো ডালটা বেশ ভালোভাবে ফুটে গেছে। আর ডালটার সাথে যে কোনো ভাজা, বিন আলু ভাজা কিংবা একটু আলু সিদ্ধর সাথে খুব ভালো জমে যায় গরম ভাতের সাথে। তো আপনারা চেষ্টা করবেন, করে দেখবেন, তো ভীষণ ভালো লাগে, আপনাদেরও খেতে মন চায়। এই শিম বীজের যে দানা, এটা যেমন আমি কাঁচা দানা
আমি রান্না করেছি সিদ্ধ করে। এই দানা আবার পাকাও পাওয়া যায়, পাকা শুকনো করে সিদ্ধ করে মানে শুকনো ভেজে নিতে হয়, তারপরে সেই শুকনো দানাগুলো সিদ্ধ করে ডাল বানানো যায়, খুব সুন্দর টেস্ট লাগে। আমি করে খেয়েছি, আপনাদের তাই বললাম। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশান অল করে পাশে থাকবেন। ভালো থাকবেন, নমস্কার।